আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের অলরেডি পরীক্ষা শেষ। এখন তোমাদের মেইন কাজ শুরু হবে, অর্থাৎ তোমাদের যার যার যেই টার্গেট রয়েছে, কারো মেডিকেল, কারো ভার্সিটি, কারো ইঞ্জিনিয়ারিং। এখন এই 3 মাস তোমাদের প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে তোমরা 3 মাস পরে এই তিনটার ভিতরে কোনটায় যাবা। এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের টার্গেট হচ্ছে মেডিকেল। এই 3 থেকে 4 মাস তোমার বায়োলজি বইটা কিভাবে পড়া উচিত বা কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া উচিত। সবার প্রথমে তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন ব্যাংক হাতে নাও, এবং তোমার মেইন কাজ হচ্ছে তোমাকে আগে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, প্লাস হচ্ছে কোন জায়গা থেকে বা কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেই জিনিসগুলো বের করতে হবে। এইটা যদি তুমি সঠিকভাবে পারফেক্টলি করতে পারো তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজির পড়া, বিশ্বাস করো, 45 to 50% পড়া শেষ। কিভাবে করবা? এখন ব্যাখ্যামূলক তোমাকে কোনো আনসার করতে হবে না, তোমাকে এখন জাস্ট বারবার রিভাইজ দিতে হবে। বারবার রিভাইজটার মধ্যে ডিফারেন্স আছে, যেমন দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারলিভিং আর একটা হচ্ছে স্পেসড রিপিটেশন। ইন্টারলিভিংটা অন্য জিনিস, স্পেসড রিপিটেশনটা হচ্ছে মনে করো তুমি আজকের যেই টপিকটা পড়েছো এই টপিকটা 7 দিন পরে আবার পড়ো, 1 মাস পরে আবার পড়ো। তুমি 1 মাসের মধ্যে যেই টপিকটা 3 থেকে 4 বার পড়ছো ওই টপিকটা তোমার বেশি মনে থাকবে, এটা হচ্ছে স্পেসড রিপিটেশন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি ইন্টারলিভিং। ইন্টারলিভিং হচ্ছে সহজ জিনিস, মনে করো তুমি আজকে একটা শনিবার বা রবিবার একটা দিন তুমি আজকে পড়বা, মনে করো বায়োলজি পড়া শুরু করেছো। স্বাভাবিকভাবে 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টায় তোমার যেই পরিমাণ কনসেন্ট্রেশন ছিল এটা কি পরের ঘন্টায় থাকবে? থাকবে না, স্বাভাবিক। সুতরাং এই ক্ষেত্রে তুমি একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে প্রথম 1 থেকে 1.5 ঘন্টা তুমি বায়োলজি পড়ো, এরপরে তুমি 1.5 থেকে 2 ঘন্টা আবার হচ্ছে অন্য সাবজেক্ট কেমিস্ট্রি অথবা ফিজিক্স পড়ো। এই যে স্পেসড রিপিটেশন, দুঃখিত, ইন্টারলিভিং, মানে একটা সাবজেক্ট কিছুক্ষণ পরের পরে অন্য একটা সাবজেক্ট যখন শুরু করবা তখন তোমার জিনিসগুলোতে কনসেন্ট্রেশন বেশি থাকবে। সুতরাং তুমি যখন সাবজেক্ট বারবার চেঞ্জ করবা তোমার মধ্যে ইন্টারেস্ট আরো বৃদ্ধি পাবে। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে পরীক্ষা দাও। একটা টপিক শেষ হয়েছে বা একটা অধ্যায় শেষ হয়েছে, পরীক্ষা দাও, প্রচুর পরিমাণে পরীক্ষা দাও, প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করো। এটা তোমার জন্য ফরজ, এটা তোমার জন্য ফরজ। অনেক টপিক আছে, অনেক বড়, অনেক হিউজ ইনফরমেশন। যদি পাশে চিত্র থাকে তাহলে চিত্র দেখে দেখে পড়ার চেষ্টা করো, কারণ কিছু কিছু জিনিস কনসেপ্ট যত ক্লিয়ার তত তুমি আনসার ভালো করতে পারবা। মুখস্থ করে বেশি তুমি আনসার করতে পারবা না। অবশ্যই বায়োলজি মুখস্থের জিনিস, কিন্তু এই সময় বা এই এডমিশন টাইমে তোমার হাজার হাজার মুখস্থ করার দরকার নেই। মানে একটা টপিক থেকে একটা এমসিকিউ আসবে, তুমি কয়টা লাইন মুখস্থ করবা? সুতরাং কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি ওই জিনিসটা ভালো পারবা। এমনও হতে পারে হয়তো তুমি যেই লাইনটার কনসেপ্ট ক্লিয়ার করছো ওই লাইন থেকে আসে না, অন্য একটা লাইন থেকে আসছে, বাট তোমার বেসিক ভালো ছিল, এই কারণে তুমি ওখান থেকে আনসার করতে পারছো এবং সেটা সঠিক ছিল। এই পরীক্ষা দেওয়ার পাশাপাশি একটা নোটবুক রাখবা। এই নোটবুকটা হচ্ছে ভুলের নোটবুক। তুমি একটা জিনিস খেয়াল করবা, প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রে প্রায় 95% স্টুডেন্টের ক্ষেত্রে একটা কমন সমস্যা হচ্ছে সেম জিনিস সে বারবার করে। এই কারণে ওই জিনিসগুলো একটা বইয়ে বা একটা খাতায় সুন্দর করে তুলে রাখবা এবং কয়েকদিন পর পরে ওগুলো দেখবা। তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে প্রশ্ন কখনোই রকেট সায়েন্স থেকে আসবে না। সুতরাং প্রশ্ন তোমার বই থেকেই আসবে। বই তো দুইটা, বায়োলজি, যদি প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে আজমল স্যার আর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আবুল হাসান স্যার, এই দুইটা বই তো সব তোমাকে পড়তে হবে না। এখন তোমাকে বুঝতে হবে আমি কোন জিনিসটা সবচেয়ে বেস্ট ভিডিও করবো। এই কারণে আমাদের প্রথম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম, আমার কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তোমার কাছে যদি প্রশ্ন আসে সর্বোচ্চ যদি ডিপলি আসে, দুইটাই আসবে, বাট বাকি 28টা প্রশ্ন তোমার হাতে। ওই 28টা প্রশ্ন যাতে তোমার ভুল না হয় এইরকম চিন্তা ভাবনা থেকে তোমাকে করতে হবে। ভাইয়া এই কারণে কি আমি পুরো বই মুখস্থ করে ফেলবো? না, পুরো বই মুখস্থ করার কোনো দরকার নেই। তোমাকে ট্রিকি করতে হবে। ওই প্রথমে যেটা বলেছি, তোমাকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, কোন টপিক থেকে আসে সেটা বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই 3টা জিনিস যত পারবা, প্লাস হচ্ছে যত রিভাইজ দেবা, যতবার রিভাইজ দাও, 1 মাসের মধ্যে, 7 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে এরকম একটা স্টেপ চালু করো। প্রথমে 1 মাসে রিভাইজ দাও, তারপরে 7 দিনে রিভাইজ দাও, তারপরে 3 দিনে রিভাইজ দাও। এরকম যত রিভাইজ বেশি দিবা ওই জিনিসগুলো তোমার বারবার চোখে পড়বে, ভুলগুলো তোমার বারবার বেরিয়ে আসবে এবং সঠিক জিনিসগুলো তোমরা তাড়াতাড়ি জানবে এবং
একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অনেক কনসেপ্ট হয়তো বা তোমার আগে ক্লিয়ার ছিল না, বারবার রিভাইজ দেওয়ার কারণে তোমার কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। এটা সহজ জিনিস, মুখস্থ করার কিছুই নাই। বেস্ট অফ লাক।